আজকে আমরা শিখব যে কিভাবে হোন্ডা শাইনের পিস্টনের রিং ফিটিং করতে হয় এবং পিস্টনটা বোরিং করার পরে একটু ক্লিয়ার রাখতে হয় এবং পিস্টনটা যখন ফিটিং করবেন তার আগে অবশ্যই সেটা একটু জিরো সিরিজ দিয়ে যদি ঘষে নেওয়া হয় তাহলে জিনিসটা একটু পিচ্ছিল হয়, লাইনারের গায়ে কোনো প্রকার স্ক্র্যাচ আসে না, সেক্ষেত্রে একটু ভালো হয়, চিজ করার সম্ভাবনা কম থাকে। তাহলে আমরা দেখব যে কিভাবে পিস্টনের রিং ফিটিং করা হয়। ধরো সর্বপ্রথম হচ্ছে আপনার অয়েল রিংটা হচ্ছে আপনার যে এখানে বড় ভ্যালভের সাইডটা সেই সাইডটা আমরা যাব, যাই এটা হচ্ছে এই যে সাইডটা এটা হচ্ছে এম আসবে, এম আমরা ডাব্লু দিব না, আমরা দেবো হচ্ছে এম, এম দিব আমরা, এই আমরা রাখবো হচ্ছে এই মিডিল বরাবর, এই মিডিল বরাবর আমরা ওয়েল্ডিংয়ের জালিটা রাখবো। এরপর হচ্ছে আমরা রাখবো হচ্ছে এই ওয়েল্ডিংয়ের একটা পার্ট, এটা এই এক পাশে দিব, আমাদের আর আরেকটা দেবো হচ্ছে এই পাশ। দেব, এরপরে দেবো হচ্ছে ইনার রিং, অর্থাৎ টপ টু, এই রিংটা দেবো আমরা সেকেন্ড পজিশনে। এটা দেবো হচ্ছে যে সাইডে আমরা ওয়েল্ডিংয়ের জালিটা ফিটিং করছি তার অপোজিট সাইডে দেবো হচ্ছে আমরা এইটা। তাহলে হবে কি যে এটার কম্প্রেসারটা একদম অরিজিনাল যেরকম থাকে সেরকমই আসবে। টপ রিংটা দেবো হচ্ছে আমরা উপরে, যে একটা সাইডটা থাকে টপ ওয়ান, এই যে টপ ওয়ান দেবো তার বিপরীত, অর্থাৎ বড় ভ্যালভ যে সাইডে থাকে সেই সাইডে দেবো আমরা। আজকে আমরা শিখলাম এবং দেখলাম যে কিভাবে হোন্ডা শাইনের 125-এর পিস্টনের রিং ফিটিং হয়। এই একটা উপরের সাইডে থাকবে, একটা নিচের সাইডে থাকবে, ওয়েল্ডিংয়ের জালিটা থাকবে এই বরাবর, আর ওয়েল্ডিংয়ের যে আরেকটা পার্ট আছে সেটা থাকবে এই বরাবর এবং আরেকটা থাকবে এই বরাবর, এই যে সেটা হচ্ছে এই। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখলাম যে কীভাবে হোন্ডা শাইনের পিস্টন ফিটিং হয়। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।